যেখানে কৃষকের যদি কোনো ক্ষতি হতো সেখানে সরকার সম্পূর্ণটা দিয়ে দিত। এক্ষেত্রে আপনারা কি সেই ধরনের কিছু চিন্তাভাবনা রাখছেন বা নতুন সরকারের এই প্রকল্পটাকে কি ক্যারি অন করবেন? রাজ্যের ওই শস্য বীমা প্রকল্পটা আমাদের যেমন লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে, সেরকম কোনো একটা কেন্দ্র সরকার ঘোষিত প্রকল্পের দিকেই ওটা অটোমেটিক প্রধানমন্ত্রী ফসল যাবে। প্রধানমন্ত্রী ফসল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে, যারা পায় না কিষাণ নিধি তাদেরও আমাদের একটা দেখে নেওয়া হবে। মানে যেভাবে লক্ষ্মী ভান্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতে অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব, দেখে নেব, তারপরে সেটা কিষাণ সম্মান নিধিতে আবার ওটা নির্দেশ যাবে এবং ওটা তদন্ত হবে। ওটা যেমন লক্ষ্মী ভান্ডারে যেমন হচ্ছে লক্ষ্মী ভান্ডার নতুন করে কি আবার করতে হবে? তার মানে যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত। যারা ঘোষণা করবেন, এরপরে ঘোষণা করবেন মানে সবাইকে জানানোর জন্য। হ্যাঁ, সরকার নির্দেশিকা এটা জারি করবে এবং সেইভাবে পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না। যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত ফাইল দিয়েছেন, সেগুলো আরো আমাকে পড়ে দেখতে হবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তারপর না আমি এই কাজটা করার জন্য আমি মাঠে চলব। আলু চাষিদের তো অবস্থা খুব খারাপ ছিল এবং গত ভোটের আগে ভারতীয় জনতা পার্টির অঙ্গীকারপত্র আলু চাষিদের জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছিল। আপনারা কি আলু চাষিদের নিয়ে কোন রকম মানে এখনো তো খুব খারাপ অবস্থার মধ্যে তারা চিন্তা? দেখুন, বিগত সরকার যা ব্যবস্থাটা করে রেখেছে, যে কারণে চাষিরা ফসলের ন্যায্য দাম পায় না, আগামী দিনে চাষিরা যাতে কোনোভাবে ডিপ্রাইভড না হয়, তারা যাতে উৎপাদিত ফসলের দাম সঠিক সময়ে বাজারজাত করার পর দাম পায়, সেই ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য সেটাই যে চাষিরা যেন বঞ্চিত না, যারা আমাদের মুখে অন্ন তুলে দেন, কৃষি যেখানে আমরা দেখছি, সেই কৃষক এবং কৃষককে এই কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা শ্রমিক মানুষ, যেখানে 70% গ্রাম বাংলার 70% প্রায় বলা যায় মানুষ এখানে শ্রম দানের মাধ্যমে যাতে কর্মসংস্থান হয়, তাদের জন্য আমরা তারা যাতে বঞ্চিত না হয় তাদের জন্য সরকারি আধুনিক প্রযুক্তির অনেক কিছু ব্যবস্থায় তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সেই দুর্দশার হাত থেকে বাঁচাবে, এটা আমরা বলেছি।